শ্যাডো মুডটাকে চালু দেবো। এটা সূর্য অর্থাৎ সান ডিরেকশন। এটা এই যে সান ডিরেকশন দেখেন, সান ডিরেকশনে দেখেন এদিক কিন্তু আমাদের ছায়া পড়ছে যখন আমরা এটা ঘুরাইছি। আমরা সান ডিরেকশনটা পিছন দিক নেব, এই যে এদিক নিলাম, পিছন দিক নিলাম, নেওয়ার পর আমরা ক্যামেরা পজিশনটা আগে ঠিক করে নেব। অর্থাৎ ক্যামেরা পজিশন, ক্যামেরা পজিশন কীভাবে ঠিক করতে হয়, এটা ক্যামেরা পজিশন কোথায়, এটা আমি ক্যামেরা পজিশন সেটিংয়ে দেখাইতে চাই। দেখেন এটা হলো আমাদের ক্যামেরা, এই যে পজিশন ক্যামেরা। আমরা পজিশন ক্যামেরাতে একটা ক্লিক দিতে পারি, দেওয়ার পর এই বাড়িটা মানে এই দিক থেকে তাকাইলে মানে কীরকম লাগবে সেটা আমাকে দেখাবে এখন। ওকে, এরপর আমরা এটাকে আস্তে আস্তে এটাকে ধরে আমরা সুন্দরভাবে এটাকে ঠিক করে নেব। নেওয়ার পর এই যে প্যান টুলবার দিয়ে আমরা এভাবে বসিয়ে নেব। এক মানে এই সফটওয়্যারটা কীভাবে চাচ্ছে অর্থাৎ রেন্ডারিং করতে, সে নিজেই কিন্তু আমাদেরকে মানে ঠিক করে দিচ্ছে যে রেন্ডারিং পিকটা কেমন হবে, কারণ ক্যামেরা ডিরেকশন আমি যেদিকে ধরছি আর সেদিকে সে দেখাইছে। আমরা আস্তে আস্তে এই টুলবার দিয়ে আস্তে আস্তে আমরা জুম করব। এই দেখেন এটাতে জুম করব। আমরা যে কোনো স্কেল বার দিয়ে জুম না করে আমরা সবসময় সেটিংগুলোতে আমরা জুম করব। জুম করার পর আমরা এখন চাইলে রেন্ডারিং করতে পারি। রেন্ডারিং করার জন্য আমরা প্রথমে এখানে যাব, এই যে অ্যাসেট এডিটর। রেন্ডারিং আর ভিরে কি, অনেকেই প্রশ্ন করে আমাকে ফোন দিয়ে এবং SMS এর মাধ্যমে যে ভাইয়া ভিরে আর রেন্ডারিং কি। আসলে কি, ভিরেটা হলো বিভিন্ন ম্যাটেরিয়ালস, অর্থাৎ ম্যাটেরিয়ালসকে আমরা এই কালারগুলো ব্যবহার করছি, গ্লাসগুলো ব্যবহার করছি, ফ্যান্সির কালার ব্যবহার করছি, বিভিন্ন এই যে দোকানের শপের সামনে যে ডিজাইনগুলো দিছি এগুলো হলো ম্যাটেরিয়ালস। আমরা এই ম্যাটেরিয়ালসগুলো অর্থাৎ ভিরেতে পাবো। ভিরে অ্যান্ড রেন্ডারিং একটাই সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার মিলে একটা সফটওয়্যার মিলে দুটো শাখা আছে। অর্থাৎ শাখা কি মানে একটা তো হলো ম্যাটেরিয়ালস আর একটা হলো রেন্ডারিং। অর্থাৎ সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা একটা বিল্ডিংয়ের 2D ফাইল থেকে যখন আমরা বিভিন্ন অল টল বিভিন্ন শেপ আমরা আস্তে আস্তে যখন আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ 3D তৈরি করি, এই 3Dতে বিভিন্ন ম্যাটেরিয়ালস কিন্তু ইউজ করতে হয়, বিভিন্ন কালার, বিভিন্ন শেপের, বিভিন্ন মানে অনেকগুলো ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়। এগুলো ম্যাটেরিয়ালস কিন্তু আমরা ভিরের থেকে পাই এবং আমরা অ্যাপসের যেগুলো ম্যাটেরিয়ালস আছে এগুলো বেশি কিন্তু গর্জিয়াস না, আমরা ভিড়ে থেকে নিয়ে আমরা সেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি। আর আমি দেখাই ম্যাটেরিয়ালসগুলো কোথায়। আমরা প্রথমে রেন্ডারিংয়ে যাই, রেন্ডারিং এখানে ক্লিক দিলাম। রেন্ডারিংয়ে ক্লিক দেওয়ার পর একটু সময় নেবে, কারণ অনেক সময় দেখা যায় ল্যাপটপের মানে লোডিংয়ের কারণে অনেক সময় র্যাম গ্রাফিক্স কম থাকার কারণে ভিড়েগুলো এবং রেন্ডারিং সফটওয়্যার মানে খুবই একটি হার্ডি সফটওয়্যার, মানে খুবই ধীরে কাজ করে। ওকে, ভিড়ে অ্যাসেট এডিটর চলে আসছে। এরপর আমরা দেখব যে কোনটা কি কাজ করে। এরপর আমি শেষে আপনাদেরকে আমি রেন্ডারিংটা ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি না টেনে আমার ভিডিওটিতে বেশি পরিমাণ লাইক দিন এবং কমেন্ট করুন কেউ বুঝতে না পারলে। ওকে, আমরা এটাতে ক্লিক দিলাম। এটাতে হলো ম্যাটেরিয়ালস, আমরা এখানে ম্যাটেরিয়ালস পাবো। এটা সেটিং, এটা লাইট, এটা ম্যাটেরিয়ালস, এটা লাইট, এটা সেটিং, এটা হলো রেন্ডারিংস। অর্থাৎ এটাতে ক্লিক দিলে আমাদের সেই ইমেজটা চলে আসবে। এটাকে আমরা হ্যাঁ এটাতে ক্লিক দিলাম। তারপর দেখেন এখানে হলো আমাদের এই যে ভিরে অ্যাসেট এডিটর, এগুলো হলো ম্যাটেরিয়ালস। আমরা এই যে এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো আমি এখানে অর্থাৎ এই মানে ডিজাইনটাতে আমি ব্যবহার করছি। এই যে আমি ক্যামেরা পজিশন ঠিক করে নিচ্ছি জন্যই আমি এটা কিন্তু সরাইতে পারতেছি না, কারণ আমি আপনাদের দেখাইছি এগুলো আমরা সব ম্যাটেরিয়ালস। এই যে এপাশে আমাদের আরও ম্যাটেরিয়ালস আছে, এগুলো আমরা এডিট করে আমরা ম্যাটেরিয়ালসগুলো বানাইতে পারবো। এই যে এখানে চাপ দিলে আমাদের অ্যাড স্ক্রিনে চলে যাবে ম্যাটেরিয়ালসগুলো। আমাদের অ্যাড স্ক্রিন এখানে আমাদের মাইনাস করা আছে, আমরা এটাকে এই যে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ঠিক করে নিলাম।
নেওয়ার পর এই যে এখানে চাপ দিলে আমাদের এখানে অনেকগুলো শাখা বের হবে, অর্থাৎ ভিড়ের অপশনগুলো। এই যে এটা হলো আমাদের ম্যাটেরিয়ালস। এই যে আমরা আরেকটা ক্লিক দিলাম, আমি এই ম্যাটেরিয়ালসটা দেখব। এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর অটোমেটিক সে চেঞ্জ হবে। দেখেন লোডিং নিচ্ছে ল্যাপটপ। একটু লোডিং নিচ্ছে, দেখেন এগুলো কিন্তু আমার এই যে ম্যাটেরিয়ালস। আমরা এই ম্যাটেরিয়ালসে ক্লিক দিলে যে এগুলো সব আমার ম্যাটেরিয়ালস, এগুলো আমার এই যে ম্যাটেরিয়ালস। এগুলোকে আমরা এডিট করে নেম দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। যে অন বডি আমরা এটাকে ব্ল্যাক অর্থাৎ হোয়াইট কালার দেবো, WHIT হোয়াইট। তারপর ইন্টার চাপ দিলাম, এই যে হোয়াইট কালার কিন্তু চলে আসলে। দেখেন এখানে কিন্তু হোয়াইট কালার। এই হোয়াইটটাকে আমরা এখানে নিয়ে আমরা ধরে চাপ দেন, এখানে ছেড়ে দিলাম, অটোমেটিক কিন্তু এখানে হোয়াইট হয়ে গেল। আবার এই যে অ্যাপ্লাই টু লেয়ার, অ্যাক্টিভ লেয়ার, উইন্ডো গ্লাস, রিনাম, কপি, অ্যাড লেয়ার এবং ওয়াল টেক্সট বিভিন্ন আমরা এখানে অ্যাড করতে পারবো। এই যে অ্যাড স্ক্রিনে চলে আসবে অটোমেটিক, এখানেও আমরা নিতে পারবো। ওকে, এটা দিয়ে আমরা এই যে এখানে মাপ দিয়ে আমরা এখানে একটু আমরা কম বেশি করতে পারবো। এখান থেকে আমরা ডিলিট অপশন চাপ দিলেই দেখেন এখানে কিন্তু আমার ম্যাটেরিয়ালস আসছে। পরে বাম্পে চাপ দেওয়ার পর এখানে ডাবল ক্লিক দেওয়ার পর বাম অপশন, এখানে আমরা এই যে এটাকে ছোট বড় করতে পারবো পয়েন্টিং করে। দেখেন এবার আমরা এডিট করবো ম্যাটেরিয়ালস। ওকে, আমি ভিড়ে কিন্তু আপনাদের দেখালাম এবং বুঝাইতে পারলাম যে ভিড়ে সফটওয়্যার এবং র্যান্ডারিং সফটওয়্যারটা কী। এরপর আমরা এই যে লাইট, আমরা এই ভিড়েতে যে বিভিন্ন লাইট আমরা ব্যবহার করছি। দেখেন অনেকগুলো, এই যে আমাদের মেইন লাইট এইগুলো, আমরা এইগুলো লাইট ব্যবহার করছি। স্পট লাইট, রেক্ট্যাঙ্গুলার লাইট, সানলাইটের আমরা এখানে আমরা একটু পাওয়ার কমা দেবো, অন দিয়ে ইন্টার চাপ দিলাম। এটা হলো সানলাইট আমরা এরকম করে আমরা একটু কালারিং করতে পারি, এডিট করতে পারি। এই সান ডিরেকশনটা আমরা এদিক সেদিক ঘুরা নিতে পারি। আমরা এখানে রাখলাম ফন্টে, এরপর এভাবে করে আমরা নাইট ভিউ আনতে পারি। নাইট ভিউ যদি চাই আমরা এইভাবে নাইট ভিউ আনবো। নাইট ভিউ করার আগে আমরা একটু আমি হালকা কালারিং দিয়ে ওকে সান ডিরেকশন, এরপর কালার, ওকে স্টিক অপশনে ক্লিক দিলেও হবে, না দিলে হবে শ্যাডোটা। আর ইনভিজিবল আমরা বন্ধ করলেও পারি এবং সানলাইটে আমরা এটা চালিয়ে দিতে পারি। আর যেমন ইনভিজিবলটা আমি বুঝাই, দেখেন এটা কিন্তু আসার পর অপশনে ক্লিক দিলাম। এই যে ইনভিজিবল দিলে পরে কি মানে ইনভিজিবল আমরা ওটা যদি বন্ধ করে দিই চারিদিকে আলো জ্বলবে, কিন্তু আমাদের ওই লাইটিংটা শেপটা কিন্তু দেখা যাবে না। দেখেন এখানে লাইটিং শেপটা আছে, যখন আমরা এটা দেবো তখন কিন্তু দেখা যাবে না। এই দেখেন এখন কিন্তু আমাদের ফুল রুমটা আলো দিচ্ছে, কারণ আমরা নো ডিসে আমরা ব্যবহার করছি। আর এই যে শ্যাডোটা আমরা বন্ধ করে দিলে আমাদের দেখা যায় ছায়া পড়বে না। আর এগুলো আমরা এই যে লাইটিং কম বেশি, আলো বাড়ানো কমানো, আপনারা এগুলো নিয়ে একটু ডিসকাস করবেন। অবশ্যই বেশি বেশি র্যান্ডারিং দিবেন এবং টেক্সটগুলো ঘাটবেন এবং চেষ্টা করবেন র্যান্ডারিং কীভাবে দিতে হয় এবং ইমেজগুলো নেবেন এবং চেঞ্জ করবেন। দু একবার ট্রাই করতে করতে অবশ্যই হবে, যেমন আমরাও কিন্তু ফার্স্ট টাইমে পারি নাই। ওকে, আমি বেশি কথা না বলে এখন কীভাবে র্যান্ডারিং দিতে হয় আমি সেটা দেখাবো। এরপর র্যান্ডারিং সেট আপ করতে হয় কীভাবে আমি দেখাই। এরপর আমরা সেটিংয়ে যাবো। একটাই কিন্তু সফটওয়্যার, আমি কিন্তু ভিডিও দেখালাম, এখন আমি র্যান্ডারিংটা দেখাবো। এই সফটওয়্যারটায় সিটিংয়ে ক্লিক দিলাম। এই যে সেটিংয়ে ক্লিক দেওয়ার পর দেখেন আমি ইঞ্জাইন আছে এখানে র্যান্ডারে ক্লিক দিলাম। তারপরে এই যে ইঞ্জাইন সিপিইউ
আমরা সিপি দেবো, আর যেটা হলো সিইডিএ লেখা আছে আর আরটিএক্স, এটা হলো গ্রাফিক্স, যাদের ল্যাপটপে গ্রাফিক্স আছে আমরা সেগুলো ব্যবহার করব। আমরা সিপিইউ দিয়ে দেখতে পারি। তারপর ইন্টারঅ্যাক্টিভ অফ রাখবো, এই যে ইন্টারঅ্যাক্টিভটা অফ রাখবো অবশ্যই, এটা অফ, ইন্টারঅ্যাক্টিভটা অফ থাকবে। থাকার পর প্রোগ্রেসিভটা অন থাকবে, সবসময় আমরা প্রোগ্রেসিভটা অন রাখবো। ওকে, এরপরে যে কাস্টম আছে আমরা হাইট মিডিয়াম দিতে পারি, মিডিয়াম কোয়ালিটি দিতে পারি। ওকে, আমি লোই দিলাম, লো কোয়ালিটি দিতে পারি, এবং হাইস দিতে পারি, এই সাইজে হাইস দিলাম। আর আপডেট ইফেক্ট এটা প্রয়োজন নয়, এটা যা আছে তাই। ডিনাজার ভিড়ে এটা কিন্তু আমরা অবশ্যই চালু রাখবো। এরপর আমরা র্যান্ডার আউটপুটে দিতে পারি, এবং ম্যাটেরিয়ালস ওভারভিউ, অ্যানিমেশন এগুলো প্রয়োজন নাই, আমরা শুধু র্যান্ডারিংটা দেখব। র্যান্ডারিং দেওয়ার পরে আমরা এটাকে আমরা ইমেজ উইথ হাইট, এটাকে আমরা সবসময় আমরা যখন চেক দেবো তখন আমরা এটাকে ইমেজ কোয়ালিটি একটু লো রাখবো, অর্থাৎ 800x700x, যেমন 1200 দিয়ে আমরা ইন্টার চাপ দিলাম। যেমন আমরা বিভিন্ন যখন ফটোশ্যুট করি ফোনে, তখন কিন্তু আমাদের ইমেজ কোয়ালিটি দেখায় এত এত এরকমভাবে, তখন আমরা ওইভাবে দিয়ে আমরা ইমেজ কোয়ালিটি নির্ধারণ করব। ওকে, আমি এটা চাচ্ছি 2000 দেব, না হয় আমি 3200 দিতে পারি। 3200 দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম, কারণ আমি এই ফটোটা নিয়ে আমি ফটোশপে কাজ করব। ওকে, দেওয়ার পরে অটোমেটিক 2400 হয়ে গেছে। এই যে 4.3, অথবা আমরা যখন আমরা ফোনে ভিডিও করি এবং ক্যামেরা করি, এটা হলো দেখায় যে আমরা হোয়াইট স্ক্রিন কোন দিকে নিচ্ছি, আমরা লংয়ের দিকে বেশি নিচ্ছি না ভার্টিক্যাল না হরিজন্টাল, কোন দিকে আমরা পিকচারটা ইমেজটা ভালো নিতে চাচ্ছি। ওকে, আমরা ল্যান্ডস্কেপ এদিকেও নিতে পারি, এবং 4.3 এটাও নিতে পারি, পোর্টাল এটা নিতে পারি। ওকে, 4.3 নিলাম। নেওয়ার পর আমরা নয়েজ লিমিট 0.001 রাখার চেষ্টাই করব, কারণ যারা ফার্স্ট কোয়ালিটি প্রথম র্যান্ডারিং দেন তারা। ওকে, আর সব ঠিক আছে। আমরা ডিনাজারটা এখানে চালু আছে। ওকে, ভলিউম এনভায়রনমেন্ট অ্যাডভান্স ক্যামেরা প্যারামিট, ওকে এটা সেট আপ আছে। ওকে, আমরা এখন র্যান্ডারিং ক্লিক দিতে পারি। র্যান্ডারিং ক্লিক দেওয়ার আগে আমরা র্যান্ডারিং কীভাবে ক্লিক দিতে হয় দেখেন। এরপর আমি র্যান্ডারিং ক্লিক দিলাম, দেখেন আমার কিন্তু এটাকে আমি একটু এদিক নিয়ে রাখলাম, মিড পয়েন্টে সরিয়ে নিলাম। ওকে, আমরা এখন র্যান্ডারিং ক্লিক দেবো, সান ডিরেকশনটাও আছে, শ্যাডো। এরপর আমরা র্যান্ডারিং একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিছুক্ষণ বাদে আমরা এই র্যান্ডারিংয়ের ইমেজটা দেখতে পাবো।